দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করে সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা আবার বাড়ি এসে বলবো দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই দেশভক্তি, 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে বলে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে মিলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করেছে সেই কথা? যার সংসার চলে না সে যায়। আজকে আমার সন্তানরা যাবে, রানিং কারা করে, ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? কোন সরকার মাইনা বন্ধ করে দেখি পারা কে কত দেশ ভালোবাসে বলে এক্ষুনি বেরিয়ে যাবে। দিক বন্ধ করে মাইনা দেখি। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকের ভিডিওতে আসার অন্যতম কারণ হলো বিশ্বজিৎ, মানে ফিট বিশ্বজিৎ নামে যে চ্যানেলটি রয়েছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে যিনি বিশ্বজিৎ অর্থাৎ বডি বিল্ডার বিশ্বজিৎ এমন কিছু কথাবার্তা বলেছেন যেটাতে চারদিকে হইচই পড়ে যায়। বেসিক্যালি তিনি ইন্ডিয়ান আর্মিকে অত্যন্ত ছোট চোখে দেখেছেন, তাদেরকে অসম্মান করেছেন, বলেছেন যারা পয়সা পায় না, যারা খুব মানে সমাজের একেবারে নিকৃষ্ট জীব, যারা খুবই দরিদ্র, তারাই নাকি যায় ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে। মানে এতটাই ছোটভাবে দেখেছে ইন্ডিয়ান আর্মি, যারা দেশের রিয়েল হিরো। একটা যুদ্ধ লাগলে কি করে দেশকে বাঁচাতে হয় সেটা অন্তত এই পেহেলগাঁও অ্যাটাকের পর ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি, তার ক্ষমতা, তার ধৃষ্টতা যাকে বলে। যে আর্মির সাথে লাগতে এসো না ভাই, যাদের এত হাইফাই টেকনোলজি রয়েছে, এত সাপোর্টিভ গ্যাজেটস রয়েছে, সেই ইন্ডিয়ান আর্মির এগেনস্টে এমন কিছু কথা বলেছিল যেটা সত্যি মেনে নেওয়া যায়নি। মানে আমি প্রথম দিকে বুঝতে পারিনি যে বিশ্বজিৎ, সে তো নিজেকে খুব বড় মাপের একজন বডি বিল্ডার বলে, যে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে, যে নাকি একটা সময় প্র্যাকটিস করার মতো তার খাওয়ার দাওয়ার কেনার মতো পয়সা ছিল না। মানে প্র্যাকটিস করতে গেলে তো খেতে হয় ভালো মন্দ, তো তারা নাকি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বা একটা ডিমকে দুভাগে ভাগ করে সকালে সাদাটা খেত, পরে কুসুম খেত, আলু সেদ্ধ খেয়ে প্র্যাকটিস করতে যাওয়া, এই সমস্ত অনেক স্ট্রাগল ছিল, বাড়ি থেকে প্রেশার ছিল, সেখান থেকে কিছুটা সাপোর্ট, তারপর আস্তে আস্তে জিম খোলা, ন্যাশনালে যাওয়া, তার একটা লং স্ট্রাগল জার্নি ছিল, যেখান থেকে সে সাকসেস পেয়ে আজকে জিম বিজনেস চালায়, মিস্টার ইন্ডিয়া বা এশিয়ানে পার্টিসিপেট করে, হয়তো মেবি সে গভর্নমেন্ট জবও পেয়ে যেতে পারে বা অপরচুনিটি থাকতে পারে। তা এত কিছু হওয়ার পর, মানে যে একজন স্পোর্টসম্যান, মানে স্পোর্টস পার্সন, যার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট থাকার কথা, সেই মানুষটার মধ্যে যদি পজিটিভ ভাইবসে যদি কখনো ইন্ডিয়ান আর্মিকে কেউ হ্যাটা করে, অপমান করে, তাহলে তো এটা মানে অপদার্থ বললেও কম, তাই না? মানে কখনো দেখেছেন যে কোনো স্পোর্টস পার্সন সে তার দেশের সেনাবাহিনীকে ছোট করছে, অপমান করছে? এরকম কি কখনো শুনেছেন আপনি? স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পড়োনি বোকা চোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকা চোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাউঠাই বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই দেশভক্তি, 1 মাস মাইনা আমাকে, আমি বলছি গালাগালি দিচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। আর তন্ময় রায় নামে একজন মানুষ, যিনি কোনো একটা সময় সেনাবাহিনীতে কাজ করতেন, তিনি এই ভিডিওটা দেখার পর স্ট্রেট কার্ড একদম থানার ওসিকে একটা লিখিত চিঠি দিয়ে অভিযোগ জানায়। তারপর নদিয়া থানার পুলিশ গিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে, অর্থাৎ বিশ্বজিৎকে অ্যারেস্ট করে। এটা হওয়ারই ছিল। ভাইরাল হওয়া মানে বা ফেমাস হওয়া মানে সোশ্যাল মিডিয়াকে ইউজ করার জন্য আপনি কোনো অ্যাক্টিভিটিতে থাকতেই পারেন। আপনি ব্যায়াম করুন, মানুষকে ইনপুটস দিন, সেখান থেকে মানুষের কিছু নলেজ গ্যাদার হোক। অবশ্যই আপনার নলেজ আছে, আপনি কীরকমভাবে কোন কোন দিন কোনটা ব্যায়াম করতে হয়, হাতের জন্য পেটের জন্য কী এক্সারসাইজ দরকার, হাইট ওয়েট মেনটেন করে কীরকম কী বিএমআর, এসবগুলো মেনটেন হয়। কিন্তু কোথাও জানেন তো যে এই যে বিশ্বজিৎ, তার যে বক্তব্য বা তার প্রোনাউন্সিয়েশন, কথাবার্তার ধরন দেখে বোঝা যায় যে পেটে বিদ্যাটা কম, নট সো মাচ এডুকেটেড। নদিয়া ডিস্ট্রিক্টে থাকতেই পারো, তুমি স্ট্রাগল করতেই পারো, কষ্ট করে তুমি বডি বিল্ডার হওয়ার পর তুমি জিম বিজনেস করতেই পারো, বাট ওই যে বলে না আপডেট হওয়া, একটু স্মার্ট হওয়া, সেরকম নেই, চিবিয়ে চিবিয়ে কথা বলা। তার ভালো দিকটা তো সবাই এতদিন দেখলো, তার খারাপ দিকটা দেখার পর মানুষ তার ভালো দিকটাকে আর মনে রাখতে পারছে না। যে দেশের সেনাবাহিনী সারা ভারতকে আগলে রাখে, ভারতকে বাঁচিয়ে রেখেছে প্রতিপক্ষের হাত থেকে, সেই সেনাবাহিনীর এগেনস্টে কি এরকম কথাবার্তা মানুষ বলে কি হিসেবে? কোন মানুষ আজ অব্দি শুনেছেন যে তার দেশের সেনাবাহিনীর এগেনস্টে কি খারাপ কথা বলেছে? আমি তো শুনিনি আজ অব্দি। আর একটা স্পোর্টস পার্সন হয়ে, যে একজন বডি লিফটার, বডি ওয়েট বিল্ডার, সে এরকম একটা কথা বলছে, আমি বুঝে পেলাম না। পুলিশ অ্যারেস্ট করেছে, কেউ কেউ বলছে 1 বছর জেল হোক, কেউ বলছে কালুয়ার জেল হোক, যা খুশি তাই বলছে। মানে তার যে ইমেজটা বিল্ড আপ হয়েছিল না ভায়া সোশ্যাল মিডিয়া, ইমেজটা পুরো শেষ করে দিল সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে।
মানে আলটপকা কথা আমি লাইভে এসে বলছি, দিয়ে সেটা পোস্ট করছি, মানুষ মেনে নেবে? এবার তো তার প্রতিবাদ হবেই। অ্যারেস্ট যেমন হয়েছে, ভাইরাল হয়েছে, এবার কি হবে, কোনো একটা সময় ছাড়া পাবে, হয়তো ভিডিও করবেও, হয়তো সে কোনো ক্লারিফিকেশন দেবে। এই যে ইমেজটা চলে গেল না, এই ইমেজ কিন্তু চট করে আর আসবে না। সম্মান একবার চলে গেলে সেই সম্মান আর নতুন করে পুনরুদ্ধার করা যায় না। আর যেখানে তুমি জ্ঞানত দেশের সেনাবাহিনীর সম্বন্ধে এরকম বাজে বাজে কথা বলেছো, তারপর তো সেখান থেকে ব্যাক করার কোনো জায়গাই থাকে না, অন্তত এটা আমার মনে হয়। তাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে সবাই ব্যবহার করতে পারো নিজেকে ফেমাস করার জন্য, নিজের কোনো অ্যাক্টিভিটি দিয়ে তুলে ধরতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কখনোই কোনো ভুল কথাবার্তা, সম্মান কাউকে না করতে পারো, অসম্মান করতে নেই। সেরকমই দেশের সেনাবাহিনী যারা দেশকে বাঁচিয়ে রাখে, আগলে রাখে প্রতিপক্ষের হাত থেকে, তাদের সম্বন্ধে ভুলভাল কথা বললে তো মানুষ ছেড়ে দেবে না। প্রত্যেকটা সাধারণ মানুষ, সে বডি বিল্ডার সঙ্গে যুক্ত হোক না হোক, স্পোর্টস পার্সন হোক চাই না হোক, এই ধরনের মন্তব্যকে কখনোই সাপোর্ট করবে না, অন্তত এটা আমার মনে হয়। স্টে টিউন অন বং স্টোরিজ।